হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ওয়েলকাম টু ভিডিও। এখন আমি রিভিউ করবো গতকালকে লিস্ট পাওয়া হয়েছে একটি নতুন ওয়েব সিরিজ ডাইনি। অভিনয় করছে মিমি চক্রবর্তী, ডিরেক্ট করেছে নির্জয় মিত্র। তো কেমন লেগেছে আমার জানি উঠছে, এক কথা বললে অসাধারণ লেগেছে। মানে আমি এরকম এক্সপেক্ট করিনি। এত ধরে মিমি চক্রবর্তী আমি এরকম ভাবে দেখেছিলাম, মানে এটা তার একরকম রিয়েল লাইফ পার্সোনাল বলতে পারি, যেরকম সেই ওয়েব সিরিজটা থেকে যেরকম প্রেজেন্ট করা হয়েছে। হ্যাঁ, একটু ভালো প্রেজেন্ট করতে পারতো, আর হিরো প্রেজেন্ট করতে পারতো, যেটা আমার মনে হয়েছে পুরো ওয়েব সিরিজটা দেখার পরে। প্রথম থেকে পুরো হাইপ ছিলাম। আমি সাধারণত কোনো ওয়েব সিরিজ রিভিউ করি না, মানে এই পর্যন্ত আমার মনে হয় না আমি কোনো ওয়েব সিরিজ রিভিউ করেছি, বাট এটা প্রথম ওয়েব সিরিজ। কারণ আমি এটা টিজারটা দেখার পর থেকে এটা একদম হাইপ হয়ে গিয়েছিলাম, বিকজ মিমি চক্রবর্তী অবশ্যই মানে নোন ফেস না হলে আমি সাধারণত দেখি না যে কোনো কিছুই। বাট এটা মিমি চক্রবর্তী ফার্স্টে এখনো নায়ক ছিল না, এটা ভালো লাগছে। নারী কেন্দ্রিক পুরো ওই সিরিজটা কনসেপ্টটা ভালো লাগছে। ডাইনিকে নিয়ে পুরো একটা গ্রাম ভার্সেস দুইটা মেয়ে, একটা বড় একটা ছোট মেয়ে বাঁচাচ্ছে একটা গ্রামের হাত থেকে, একটা গ্রাম তাকে ডাইনি নাম দিয়েছে। এই ওই সিরিজটা মূলত কি গল্পটা, যে একটা গ্রামের এই মেয়েটাকে যে ছোট বোন থাকে, যার তার নাম থাকে লতা, তাকে সবাই ডাইনি ভাবছে সে গ্রামে থাকলে সবাই মারা যাচ্ছে, তাই তাকে মেরে ফেলার চেষ্টা করছে। মেয়ে অনেক বছর পরে বিদেশ থেকে আসছে, দেশে থেকে তার মনে অবস্থা, তাকে বাঁচানোর চেষ্টা করছে, তাকে তার সাথে নিয়ে যান। এইগুলো হচ্ছে এখন কেন তাকে ডাইনি বলা হচ্ছে, কেন তাকে কেন মারতে চাচ্ছে, মিমির সাথে তার মিমি তার মুখে চলে গিয়েছিল। কিছুটা ট্রেলার দেখাচ্ছে, কিছুটা টিজার দেখাচ্ছে, কিছুটা করা হয়েছে, দেখতে হবে পুরো গল্পটা জানতে হলে। এখন পুরো কথা হচ্ছে মুভিটা মানে ওই সিরিজ দেখার পর আমার কিরকম ফিলিংস, হ্যাপি ফিলিংস আছে, আর লাস্টে মানে হ্যাপি এন্ডিং হয় ওই সিরিজটা। এন্ডিং দেখে একটা মানে শান্তি লাগে আলাদা, কারণ ওই যে ভিলেন থাকে এই পুরো গ্রামের যে একজন মাথা থাকে, যে যার নাম জানগুরু, সে সবাইকে ম্যানিপুলেট করে, সাধারণত তার কথা দিয়ে যে আমার কথা না শুনলে সবাই খারাপ হবে, সবাই মরে যাবে। মানে সে মূলত করে কি এরকম সবাইকে মন্ত্র দিয়ে তার মাথায় সে তার মেয়েদের সাথে ধর্ষণ করে। এরকমই সে মানে এই মেয়েটাকে এরকম করে কেন, যে মেয়েটাকে প্রথমে অফার দেয়, সে রাজি হয় না, তার কাপড় খুলতে বলে বলবে না, করে না। তার স্বামী থাকে বোকাশোকা মানুষ, গরিব মানুষ, তাকে মেরে ফেলে। মেরে ফেলে একটা রস হচ্ছে, কারণ এটা এটা বলাই যায়, কারণ তারা করে কি গ্রামের সবাই মধ্যে ভেড়া বিজনেস সরিয়ে দেয়, ভেড়া থেকে একটা ভাইরাস ছড়ায়। এটা জানগুরু কিছুদিন পর বুঝতে পারলো, গ্রামের কাউকে বলে না, কারণ কিন্তু পরে আসতে তখন যখন পুরো ছড়াই পড়ে, তখন সেভাবে এবার ধামাচা দিতে পারে, নাল সে ফেসে যায়, তখন এই মেয়েটাকে ভাসিয়ে দেয়। কারণ মেয়েটা আগে তার সাথে কাহিনী হয়েছিল, মেয়েটা তখন মানে তখন তাকে ছেড়ে দিয়েছিল, ডাইনি বলে ঘরে বন্দি করে গেছিল। এখন তাকে ফাঁসিয়েছে, তো এখন বলছে তাকে মেরে ফেলতে হবে, তো ধামাচাও দিতে পারবে ব্যাপারটা। তখন এরকম তারা প্ল্যান করে এখন মেরে ফেলতে, বাট মেরে ফেলার আগেই মিমি সব দিতে পারে। মিমির এখানে একটা গল্প রয়েছে, সে আবার একটু অন্যরকম মাইন্ডে থাকে, যেরকম মানে দেখা হয়েছে যে বিদেশ চলে যেতে চায়, গ্রামে থাকতে চায় না, সেটা ছেড়ে পালিয়েও যায়, বাট কিছুদিন পর তার ডিভোর্স হয়ে যায়, কিছু বছর পরে যাই হোক, তো বিদেশে চলে আসে, কারণ তার বাবা মারা যায়। আর ওই যে তার ছোট বোন থাকে, সেও আবার ওই তার ঘরে যে চাকর, তার সাথে প্রেম করে পালিয়েছে। এইটা এই এই খারাপ লাগছে, চাকরের লাগাটা প্রেম করে পালাই যায়, এই সিনটা খারাপ লাগছে। বাবা মা কষ্ট করে তো বড় করে, টাকা পয়সা খরচ করে পড়ালেখা করে, তারপর তুমি এরকম কাজ করে, তাই খারাপ লাগে একটা কথা। বাট যদিও মানে তার মা ছোটবেলায় মারা যায়, তখন তার মানে তোর বাবা দোষে এই মেয়েটা ঘরে আনার পর থেকেই তোমার এই রোগ হয়েছে, তুমি এখন তোমার অবস্থা একটু খারাপ, তুমি অসুস্থ করছো। মানে ছোটবেলা থেকে আমাদের এখন দেখা যে ওই মেয়েটার মধ্যে মানে ওই মেয়েটা কুফা, ও যেখানে যায় সেখানে সবাই মানুষ মারা যায়। এটা তো কুসংস্কার থাকে যে ডাইনির জন্য, গ্রামের এরকম কথা থাকে যে ডাইনি ডাইনি মানে খারাপ, ডাইনি মানুষ মরে যাবে, কিন্তু মেয়েটা তো কিছু করেই না কাউকে, ডাইনি সবাই এই অবস্থা হয়ে যায়। তো লিটারলি তার বাবা মরে যাওয়ার সময় সম্পত্তি দুই ভাগ করে যায় দুই বোনের নামে। বলছে এখন সম্পত্তির মিমি তখন বিদেশ থেকে টাকার জন্যই, বাট যখন জানতে পারে যে এই সম্পত্তির পেছনে দুই বোনকে একসাথে থাকতে হবে, তখন সাইন করতে হবে। এবং তার বন্ধু তার সাথে যোগাযোগ নেই, তখন সে তাকে খুঁজতে যায় সেই গ্রামে, খোঁজ পায় কোনোভাবেই। এই গল্প এখন লাস্টে কিভাবে তার বোনকে বাঁচায়, কত কাহিনী হয় ভাই, প্রত্যেকটা এপিসোডে একটা একটা টুইস্ট হয়েছে। মানে প্রথম এপিসোডে মনে হয় গ্রামের মানুষের সবকিছু কিভাবে বাঁচবে, পরের এপিসোডে ভাই মিমের সাথে পাওয়ার চলে আসে, কারণ সে গ্রামের যে মাত্রা জানগুলো তার ছেলেকেও ধরে ভাই কোনো হবে। তো এরকম করে প্রত্যেকটা টুইস্টে একবার এই পাশে চলে যায়, একবার ওই পাশে চলে যায়, এরকম করে লাস্ট একটা হ্যাপি এন্ডিং হয়। লাস্ট এন্ডিংটা ভালো লাগে, মানে আমি সাজমিয়াও হয় ভাই, প্রত্যেকটা অবস্থার মধ্যে এই অবস্থিটা আবার মানে মেজাজটা খারাপ করে দেবে না, তুই সিজন 2 জন রেখে দেবে না, তুই কিছু ক্লিফহ্যাঙ্গার, তাহলে তো মেজাজটা খারাপ হয়ে যাবে। বাট না, এন্ডিং ভালোভাবে হয়, প্রপার এন্ডিং হয়, দেখে মানে কি হয় না, চরম সুখ হয়। কিন্তু এরকম লাস্ট মানে ভিলেন মরে যাওয়ার, ভিলেনে মারার জন্য একটা ভিতর থেকে যায় আরে মার এরকম লাস্ট ফিল্ম মানে পেয়েছি অ্যানিমাল মুভি দেখার সময় যেন রণবীর ওই ওই ধরনের গলার কাছে দেয়, তখন একটা সুখ আছে, সেরকম একটা অনেকদিন পরে একটা ফিল পাইলাম ভিলেন যখন মরে যায়। ইয়া, এই ছিল আমার রিভিউ। জানি অন্যদের মতো আমি রিভিউ করিনি, কারণ কোনো রিভিউ দেখিনি আমি, জাস্ট কালকে দেখে আজকে সকাল ঘুম থেকে উঠে এই রিভিউটা করলাম। তো কেমন লাগলো রিভিউটা জানিও, আর ভিডিওটি ভালো লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। ওয়াচিং, গুড বাই।